তার মানে আপনি বলছেন নবনির্বাচিত চেয়ারম্যান রাতুল মাস্টারকে গুলি করার বিষয়ে আপনি কিছু জানেন না? কে কি কইলো না কইলো তাতে আমার কিছু যায় আসে না। আমি শুনছি নবনির্বাচিত চেয়ারম্যান রে কে বা কারা যেন গুলি করছে। আমি দেখি নাই, আর দেহুমি বা কেমনে, আমি তো ছিলাম বাড়িতে। আর আপনার লোকজন? আমার লোকজন নাসিমরে তো আগেই গুম কইরা রাখছে। আর নির্বাচনের দিন সকালবেলায় আমার লোকজন রে পুলিশ দিয়া ধরা দিয়েছে। থানায় থাকেন, আপনি দেখেন নাই? ওলা ফুল মার্কার নিরীহ কর্মী দিয়া থানা ভইরা ছিল। ও তাই? কিন্তু সব দিকে শোনা যাচ্ছে মাস্টারের উপর হামলা আপনার লোকজনই করেছে। নাসিম গুম হয়ে আছে, আর প্রশাসন রে টাকা খাওয়াইয়া জাল ভোটে জিতছে রাতুল মাস্টার। এই কারণেই হয়তো সাবেক চেয়ারম্যান আক্কাস মিয়া তার উপরে হামলা করছে, গুলি চালাইছে। এটাও হইতে পারে। সাবেক চেয়ারম্যান কিন্তু একই কথা বলছে। চারিদিকে আপনাকে নিয়ে গুঞ্জন চলছে। এই কাজ করার মতো এই গ্রামে যদি কোনো লোক থেকে থাকে তা শুধুমাত্র আপনি। তাইলে এবার বুঝেন কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি, কার নির্বাচনে জিতার কথা আছিল। ভালো আলোচনায় হোক আর সমালোচনায় হোক, সব কিছুতেই কিন্তু এই মতি নেই। যাই হোক, আপনি আইনের লোক, ওইসব শোনা কথা বাদ দিয়া আইন অনুযায়ী কি করতে হইব সেই কাজ করেন। বলেন, আমার নামে কে অভিযোগ করছে, কে মামলা করছে? যাকে গুলি করা হয়েছে মানে রাতুল মাস্টার, সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার পক্ষে মামলা করা সম্ভব না। সে এখন জনগণের নির্বাচিত প্রতিনিধি, তাই প্রশাসনের পক্ষ থেকে একটা দায় থেকে থাকে। দায় থাকলে দায়িত্ব নিয়ে দোষীদের ধরার চেষ্টা করেন। আমিও চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, বিচার হোক। মানবিক কারণে আমি আর আমার স্ত্রী মাস্টারের দেখতে হাসপাতালে যাব। আরে বাহ, মেহমান দেখি চলে আইছে। কিন্তু আমরা তো এখন মৃত্যু পথযাত্রীদের দেখতে হাসপাতালে যাবো, মেহমানের সেবা করতে পারবো না? বাহ, আপনারা খুব মানবিক। গতকাল পর্যন্ত মাস্টার সাহেব আপনাদের ভয়ঙ্কর শত্রু ছিল। আজকে আপনার মানবিক কারণে তাকে দেখতে যাচ্ছেন। ও মা, আপনি দেখি ব্যাককুল পুলিশ, মাস্টার আমার মাইয়ার জামাই, একটু তো দরদ লাগবেই। আপনার নিজের স্বামী ফেল করেছে, আপনার পাতানো মেয়ের জামাই হাসপাতালে, আপনার নিজের মেয়ে ঘর ছাড়া, আর আপনার চেহারায় কি সাজগোজ, কি আনন্দ! বাহ! এই আনন্দনগর গ্রামে আমি একলাই আনন্দ, আর বাকিটা নগর, আনন্দনগর। বোঝা গেল কিছু? আপনার মতো এত জটিল বুদ্ধি আমার নাই। তবে আপনার এই আনন্দ যাতে সবসময় থাকে আমি এই দোয়া করি। মেম্বার সাহেব ফেসে গেলে আপনার এই আনন্দ যাতে মলিন না হয়ে যায়। অসভ্য একটা। এই তো শুরু। তোমার লেগে যার কত অপমান আমার সহ্য করতে হইব কেটা জানে। বাদ দাও তো, করে লও, রেডি হইবা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। হালারা কামটা করলো কি? এটা কি গেরাম? এত জঘন্য আর ভয়াবহ? আর বল্টু বল্টু কেমনে পারলো স্যাররে গুলি করতে? বল্টু গুলি করলেও বল্টুর গুলি মাস্টারের গায়ে লাগে নাই। আমি বল্টুরে খেয়াল করছি, বল্টু ইচ্ছা করে মিসফায়ার করছে। তাইলে কে? জিলাপি আপা? বললাম জিলাপি আপা নাকি থানা থেকে সারা পাইছে। ফিরে গুলতি, তুই এনে খারাপ হয়েছিস কে? যা ভিতরে যা, আমার জন্য কয়েক খিলি পান বানা। আজকে আমার মনটাও অনেক খুশি। জোস করে বানাবি, যা। আজকে কোনো হদায় বিক্রি হবো না। কে রে? মাস্টার কিন্তু মরছে, ভালো হয়েছে। হালা ওর পাপের ফল পাইছে। তাও লাশ কও নাই। খয়ার আজাইরা কথা না কয়া তুই হেন থেকে যা, মাথা কিন্তু গরম আছে। আরে ওই বলতি, তোর হয়েছেটা কি? তুই কি পাগল হয়েছ? তুই কারে কি কর?
আমি কইলাম চেয়ারম্যানের ভাগি না। ধর তোর চেয়ারম্যানের বাইক না, চেয়ারম্যান হন রাতুল মাস্টার। তুই তো একটা বাচ্চা। আজকে তোরে খাইছি রে। এই বেটা, একটা কথা কান তুলে শিখে রাখ। মাস্টারে যদি কিছু হয়, তোর মামা সহ একটা বলবো না। ওঠ, ওঠ, ওঠ। যা বাক, বাক। হ্যালো মতো মাস্টার তুমি মরো না। মাস্টার গো তুমি মরে গেলে আমরা কার কাছে যাবো? মাস্টার, মাস্টার তুমি মরো না। তুমি ঠিকই কইছ, মাস্টার মরে গেলে আমরা কার কাছে যাব? মাস্টার মরবো না নুরা, তুই কম মাস্টার মরে নাই। নুরা তুই কম মাস্টার মরে নাই। মাস্টার মরবো না চান ভাই, মাস্টার আমগরে তুই মরতে পারে না। হয়ে গেছে, শুরু হয়ে গেছে। মাস্টারের মরার খবর আইব, এখন কান্নাকাটি করিস না। মসজিদে গিয়া মাইকে ঘোষণা দে, যা। কি কইলে দাদা? মাস্টার মরার খবর আইব? খাড়া, আজকে তোর মরার খবর আমি সারা গ্রামে ছড়া দেব। দাদা তোর মাথাটা আজকে সাইকেলের মধ্যে বাড়ি দিয়ে দিবা। দেও তো বাড়িটা দেও, হয়তো না বাচ্চা মাথা আজকে সত্যি সত্যি 2 ভাগ করে লাও। কি অবস্থা ভাইজানের? গুলি তো বের করা হয়েছে, এখন আইসিইউতে আছে। 72 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। মাস্টারের এখন কি অবস্থা? ভালো না চাচা, অপারেশন করে গুলি বের করা হয়েছে, এখনো জ্ঞান ফেরেনি। ডক্টররা 72 ঘন্টার মতো সময় চেয়েছে। রাজিয়া, তুমি বাইসা আছো? তোমারে না দেখলে আমি নিজের অপরাধী ভাইবাই মইরা যাইতাম। আমি আমার স্বামী সন্তানের খুনের বিচার না দেখে মরুম না ভাবি সাহেব। আমাকে বিচার করার নতুন চেয়ারম্যানই তো মরে মরা অবস্থা। মাইয়াডারে এত কইরা বুঝাইলাম, পাড়াইস না জামাইরে এই মরণের খেলায়। শুনল না মায়ের কথা। শ্বাসসজ্জা তো এখনো কমে নাই ভাবি সাহেব, আর মুখে তো আগের লাহান সারাক্ষণ হাসি লাইকেই আছে। কি যে কও না রাজিয়া, এখানে তো আমার ছোট মাইয়ার নতুন জামাই আছে, সাইজাই তৈব না। আমার একটা ইজ্জত আছে না? পুরান জামাই মরলেও নতুন জামাই আর মাইয়ারে তো বুকে পাইছি। কি রে মা, দূরে খেলায় থাকবি, মার কাছে আবি না? আমার এই জগতে তুমি ছাড়া আর কেউ নাই, তাই আমার যা কিছু আছে সব কিছুই তোমার। ভাই সত্যি করে কত, আমার বোনটা তুমি কি করছো? নিজম কই? আমার মানুষটা নিখোঁজ, আমি এই সময় লাভ লসের চিন্তা করুম? ওই জানোয়ার আমার বোনকে খুন করে রাজনদীতে পাঠিয়ে দিয়েছে স্যার। আমি আগে বুঝিনি। তুই না এত বড় জানোয়ার! চুপ! ঘটনাটা ভীষণ গোলমেলে। আমারে মারেন, কারেন, শাস্তি দেন, যা খুশি করেন, খালি আমার বউডারে ফিরিয়ে দেন। এইটা কি হইলো ভাবি? মানুষটার জয় নিয়ে ঘরে ফিরতে পারলো না। এইটা তো কোনো গ্রাম না মিলা, এটা তো একটা দোজকখানা। রাতুর স্যার মনে আর বাঁচবো না, কোনো জ্ঞান হুঁশ নাই,
ডাক্তারও কোনো ভরসা দিতে পারে না। স্যারের যদি কিছু হয়ে যায়, এই গ্রামটা তো একেবারে কানা হয়ে যায়। তখন এই শিয়াল কুকুরগুলো তো আমগো উপরে হামলায় পড়বো। আব্বা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোমরা কেমন আছো গো মা? আর থাকা, সব ঘটনা তো আপনি জানেনই। হ, মাস্টারে দেখতে হাসপাতালে গেছিলাম, কাউরে দেখতে দেয় না, আছে না মইরা গেছে ডাক্তাররা তাও কিছু কয় না। ফারুকের লগে কি তোমার দেখা হয়েছিল? হ, মিলি আর রিয়াদের সাথেও দেখা হয়েছে। অগর সাথে আমাকে রাশেদের মা রাজিও ছিল। কও কি চাচি এখনো বাচ্চা আছে? হ, রিয়াদের মিলি তো হের কাছে আসিল। আহারে, স্যার যদি এখন সুস্থ থাকতো তাহলে পুরো গ্রামটা আনন্দ একেবারে ভরে উঠত। দোয়া করো আল্লাহ যেন মাস্টারের সুস্থ করে দেয়। আব্বা ঘরে আয়। বস বাদ দেন না, নির্বাচন তো শেষ হয়ে গেল, নিজেকে মধ্যে ক্যান্সেল করে লাভ আছে? হ্যাঁ ম্যাডাম, যা রয়েছে বাদ দেন, রাতুল মাসে তো সুস্থ হয়ে যাবে। তুই আমারে গুটি কইরা পুলিশে দিয়া আমার চাচ্চুরে হারাইছস। তুই ভালো করেই জানোস এসব নোংরামি স্বভাব আমার নাই। পিস্তল হাতে এই গ্রামে মাইয়া মানুষের ক্যাডা আছে। এই মায়েরে আগেও গ্রামে পিস্তল হাতে দেখা গেছে। মরার লেগা প্রস্তুতি ল চকলেট। বল্টু চল। কি নতুন জামাই, দূরে বয়ে আসো কেন? কাছে আহো। শরম পাইছে। কি ব্যাপার, আপনারা আইসিইউর সামনে বাজার বানিয়ে ফেলেছেন? আমরা তো মাস্টারের কি অবস্থা এটা জানতে চাইতেছি। খুবই ক্রিটিক্যাল, জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। বাঁচবো তো? বললাম তো, এখনো কিছু বলা যাচ্ছে না। আর আপনারা এখানে এত আওয়াজ করবেন না, আইসিইউর সামনে এত লোক থাকা যাবে না। 2 জন থেকে বাকি লোক চলে যান। বললাই তো শিলি বেগম, ডাক্তার কি কইল? এনে 2-1 জন বাদে আর কেউ থাকা ঠিক হইব না। চল আমরা বাড়িতে যাই। আব্বা, তুমি আমার লোকে কথা কইবা না? আমার দিকে তো একটা তাকাইলাও না। শিউলি বেগম, তোমার মাইয়ারে কয়ে দাও আমার লগে বাড়িতে যাইতে। আমি আমার মাইয়ার লগে বাড়িতে গিয়ে কথা কই। যা হওয়ার হয়েছে, মাস্টার আগে সুস্থ হোক, তারপরে অগ 2 জনের বিয়া নিয়ে কথাবার্তা কম। আর এখন যদি আমার লগে বাড়িতে না যায়, বাকি জীবনের লেগা আমার বাড়ির রাস্তার লেগা বন্ধ হয়ে যাবে। যাও, এটা আমার বইয়ারাম, আর আমি তো আছি। ফ্যামিলি, তুমি বাড়িতে যাও, সকালে আবার নিপাল লগে আইও। আর এইখানে তো আমরা আছি। হ্যাঁ, তোমার বাড়ি যাওয়া উচিত। কিন্তু মা তো এখানে একলা। আমি তো আছি, তুই চিন্তা করিস না, যা তুই। আরে আইসি আয়, তোর বাপে যখন কইছে তোর যাইতে হইব। আয় আয়। আমার লেগে দিলে তুই এত বড় রিস্ক লইলি, তোর মেম্বার যদি তোর মেরে ফেলে। আমার মতো মানুষ আর বাঁচবো কার লাইগা? বান্দরের মুখে মিঠা কথা। আচ্ছা, আমারে মারার লেগে কে হুকুম দিছিল? মেম্বার না, তাইলে? কিছু কথা কইতে পারি না। খারাপ মানুষ হলেও তো কিছু নীতি আছে। মেম্বারের লগে তুই ঠিকই বেমানি করবি। না, আমি ওনার লাগে কোনো বেমানি করি না, ঠিক মতো তারা উপসায় দিছি। তোমার লাগে তো আমি মরতেও পারি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কি বুঝলো অফিসার?
স্যার, প্রাথমিকভাবে খোঁজখবর নিয়ে যা বুঝলাম, এই গ্রামে এই ঘটনা যারা ঘটাতে পারে তারা বেশিরভাগই সেই দিন স্পটে ছিল না। আর যারা হামলা করেছে তাদের পক্ষে এত দূর থেকে মাস্টারের বুকে গুলি করা সম্ভব না, যদি ব্যাপারটা কাকতালীয় না হয়। কিন্তু প্রকাশ্যে হামলা তো হয়েছে। মেম্বারের পক্ষ থেকে বশির আর চেয়ারম্যানের পক্ষ থেকে খয়েক আর বল্টুকে দেখা গিয়েছে। স্যার, তাহলে কাজটা কি বল্টু করেছে? না, বল্টুকে আমি স্পেশালি চোখে চোখে রেখেছি। ও ইচ্ছা করে ফাঁকা জায়গায় ফায়ার করছে যাতে কারো গায়ে গুলি না লাগে। স্যার, এখন যদি মাস্টারের পক্ষ থেকে কেউ মামলা করে তাহলে আমরা শক্ত স্টেপ নিতে পারবো। স্যারের কন্ডিশন না বুঝে এই মুহূর্তে তাদের পক্ষ থেকে আপাতত কিছু করা যাবে না, আর আমার পক্ষে তো আইনি স্টেপ নেওয়া সম্ভবই না, বুঝোই তো। তবে তুমি মেম্বার আর চেয়ারম্যানকে একটু চাপে রাখো। আর হ্যাঁ, সন্দেহভাজনকে দৌড়ের উপরে রাখো। যাদেরকে যাদেরকে সন্দেহ হবে তাদের উপরে অ্যাকশন নাও, বিশেষ করে ওই দিন যারা হামলা করছিল। ওকে স্যার। স্যার, মাস্টার সাহেবের কন্ডিশন কি? কন্ডিশন ভালো না, লাইফ সাপোর্টে আছে। ব্যাক করানো খুবই টাফ হবে। ভেরি স্যাড। মা, ও মা, কি রে ছাগলের মতো এমন ম্যা ম্যা করস কেন? কইছে আমি যদি ছাগলের বাচ্চা হই তাহলে তুমি কি? আমি তো তোমারই বাচ্চা। হ, তোর বাপ হইলো একটা পাঠা আর তুই হইলি একটা পাঠার বাচ্চা। না, আমি খালি তোমারই বাচ্চা। তুমি আমার মা, তুমি আমার সবকিছু। আইসো ইস্তান ঘরে চলায়, কি করবি ঘরে আয়। ভাইজান, কতদিন তোমার লোকে কথা কই না ভাইজান, মুখটা একদম শুকায় আছে। আমার লোকে কথা কইবা না? রিয়া, তোমার ভাইকে বলে ভাবে চুপ করে না থাকতে। আমার দম বন্ধ হয়ে আসছে। তোমার ভাই যদি এভাবে থাকে তাহলে চোখ খুলে আর আমাকে দেখতে পাবে না, তখন বুঝবে মজা। এই সময় শেষ, চলে আসেন আপনারা। আগে চেয়ারম্যানের হাব ভাব তো কিছুই বুঝতেছি না, ভিতরে ভিতরে যে হালাই কি ধান্দা করতেছে কে জানে। সব পানি লাহান পরিষ্কার। তুমি হিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না। তুমি হিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না। তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না, না রে, তুমি হিনা প্রাণ বাঁচে না।